বাসন্তীতে এসটিএফ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, 2 তৃণমূল নেতা ধৃত। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় এসটিএফ। তারপর কি কি পাওয়া গিয়েছে সব ডিটেল জানবো একেবারে স্পট থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে, দেবব্রত রয়েছেন এই মুহূর্তে। দেবব্রত মণ্ডল আমাদের রিপোর্টার। দেবব্রত, ঠিক কি কি পাওয়া গিয়েছে? দেখো, আবারও কিন্তু বাসন্তীতে এসটিএফ এ একটা বিশাল রেড হয় দুদিন ধরে, কালকে এবং গতকাল দুদিন ধরে রেড হয় এবং গতকাল ঠিক রাত 3টের সময় বাসন্তী থেকে বিশাল পরিমাণে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আর 14টা লং রেঞ্জ এবং 95টা কিন্তু গুলি সেখান থেকে কিন্তু পাওয়া যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শওকত গায়েনের বাড়িতে। সেই শওকত গায়েনের বাড়ি। আর আপনাদের সামনে এক্সক্লুসিভ যে ছবিটা দেখাবো, এই যে শওকত গায়েনের যে পুকুর আপনারা দেখছেন, অর্থাৎ এর আগে আমরা দেখলাম সন্দেশখালিতে, দেখলাম বাসন্তীতে, দেখলাম পুকুরের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র, বসিরহাটে দেখলাম পুকুরের মধ্যে থেকে কিভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আর আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এইখানে, সেই পুকুরের ঘাট। আমি যদি এই সানবাঁধানো ঘাট থেকে আমি যদি নামি এখান থেকে, তো এইখানে দেখুন সেই জায়গা, ঠিক এইখান থেকে কিন্তু 7টা লং রেঞ্জ আর্মস কিন্তু এখান থেকে উদ্ধার হয়। এই পুকুরের মধ্যে কিন্তু রাখা ছিল, বা যে শওকত গায়েন তার বাড়িতে এসটিএফ রাতের বেলা রেড করে এবং এই পুকুরের মধ্যে ঠিক এই জায়গা, এই একটা বড় পুকুর আপনারা দেখছেন, ঠিক এই বড় পুকুরের ঠিক এই জায়গা থেকে কিন্তু 7টা লং রেঞ্জের আর্মস এবং কিছু অ্যামিউনিশন কিন্তু তারা কিন্তু উদ্ধার করে। এবং এই শওকত গায়েন যিনি রয়েছেন, তার রাজনৈতিক পরিচয় কি? এই শওকত গায়েনের ছেলে কিন্তু সরাসরি বাসন্তী পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেসের কিন্তু পঞ্চায়েত সদস্য। পরিবার সূত্রে আমরা জানতে পারলাম, পরিবারের দাবি যে তাদের বাবাকে ফাঁসানো হয়েছে, তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। কিন্তু এসটিএফ সূত্রে আমরা যেটা জানতে পারছি, ঠিক এই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু রেড করে কিন্তু তারা কিন্তু 7টা আর্মস এবং অ্যামিউনিশন কিন্তু উদ্ধার করেছে। TV9 বাংলা প্রথম আমরা কিন্তু সকালে আজকে এই খবর আমরা ব্রেক করি এবং তারপরে আমরা কিন্তু এইখানে আমরা শওকত গায়েনের বাড়িতে পৌঁছেছি। এই সূত্রে একটা খবর আমাদের কাছে এসেছে, শুধুমাত্র শওকত গায়েন নয়, এসটিএফ দুদিন রেড করে জাফর শেখ এবং শওকত গায়েন, এই দুজনকে কিন্তু তারা কিন্তু গ্রেপ্তার করেন। এবং জাফর শেখের বাড়ি হচ্ছে বাসন্তী পেটুয়াখালী এবং শওকত গায়েনের বাড়ি কিন্তু হচ্ছে চড়াবিদ্যা অঞ্চলে। আর আমরা এই চড়াবিদ্যা অঞ্চলের শওকত গায়েনের বাড়িতে এই পুকুরের ঠিক এইখানে যে দেখুন, এখানে কিছু মাটি খোঁড়া হয়েছে, এখানে কিন্তু মাটি কিছু খোঁড়া রয়েছে, তার চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এসটিএফরা কিন্তু একের পর এক বিভিন্ন জায়গাতে শওকত গায়েনের বাড়িতে কিন্তু তারা তল্লাশি চালায় এবং সবশেষে কিন্তু এইখানটা দেখুন, এই যে জলের এই জায়গাটা কিন্তু আমরা যেটা সূত্রের মারফত জানতে পারছি, ঠিক এইখান থেকে কিন্তু 7টা আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করে। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা একটু বলি, দেখুন এইটা হচ্ছে ঘাট। অর্থাৎ যদি কেউ ঘাট থেকে নেমে যদি ঠিক এখানে আসে, তার মানে কি ইজিলি সে কিন্তু এখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারবে। অর্থাৎ ঘাটের পাশে কিন্তু আগ্নেয়াস্ত্র রাখা ছিল, যাতে সহজে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। এবং এই সমস্ত আগ্নেয়াস্ত্রের সঙ্গে রমজান শেখের কিন্তু একটা কানেকশন পাওয়া যাচ্ছে। এর আগে আমরা দেখেছি বাসন্তীর চড়াবিদ্যা অঞ্চল থেকে রমজান শেখকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আর আজকে আমরা দেখলাম আরো 2জন বাসন্তী থেকে গ্রেপ্তার হলো। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গ দিবসে বাংলা যে কার্যত গোলা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়েছিল, তা কিন্তু আরো একবার তুমি নজর রাখো। ধন্যবাদ। ভয়ঙ্কর পরিস্থিতি এই বাসন্তী বিধানসভা, যত দিন যাচ্ছে তত বাল্ক আকারে বন্দুক, আগ্নেয়াস্ত্র, বিদেশি মেশিন আর উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিগত 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থায় এই রমজান মোল্লা, এই জফর শেখ, এই রাজা গাজীদের মদতে, এই শাহজাহান শেখের মদতে, শওকত মোল্লার মদতে আজকের বাসন্তী বিধানসভার সর্বত্রই বন্দুক, আগ্নেয়াস্ত্র, বিদেশি মেশিন আজকের ভরে গিয়েছে। এই যে 2026 ইলেকশনটা যদি আজকে তৃণমূল আসতো, তাহলে কি ভয়ঙ্কর দাঙ্গা বাঁধাবার জন্য যে একটা
সুপরিকল্পিতভাবে এগুলো কালেকশন করা হয়েছিল। কিছুদিন আগে যে উদ্ধারটা করলেন এবং সন্দেশখালী শাহজাহানের থেকে উদ্ধার হলো, একটা দেশকে কিন্তু যুদ্ধে জয় করা যায়। এত আপনি ভাবতে পারেন, ওখানে দেখলাম আমি 2003 পাওয়া গেল, এবং এটা যে এসটিএফ যে করছে, আপনারা শুধু আমি এটাই প্রশ্ন করি যে এই সরকার আসার আগে যারা এসটিএফ এর দায়িত্বে ছিল, যারা এসপি ছিল, তারা তাহলে কি করেছে? আপনি এই প্রশ্নটা শুধু করে রাখুন যে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল পয়েন্ট থেকে আজকে 4টে ডিস্ট্রিক্ট ভাগ করেছে একটাকে, তাহলে সেই এসপি সেই ডিআইবিরা কি করেছে? এই যে বিপুল সংখ্যক, এগুলো কি ভাতৃ হত্যা, কাদেরকে খুন করার জন্য?